আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। গত ক্লাসে আমরা এজাফতে মানবী 3 প্রকার জেনেছি। এজাফতে মানবী কয় প্রকার? 3 প্রকার। হয়তো বিমানা লাম, বিমানা মিন, বিমানা ফি। কখন বিমানা লাম হবে, কখন বিমানা মিন হবে, কখন বিমানা ফি হবে, এগুলো জেনেছি না? এখন আজকে আমরা এজাফত যে 3 প্রকার, বিমানা লাম, বিমানা মিন, বিমানা ফি, এগুলো কখন হবে তখন আমরা একভাবে জেনেছি। এখন আমরা মান্তিকের আলোকে কখন এজাফত বা মানা লাম হবে, কখন মিন হবে, কখন ফি হবে এটা জানি। এটা সহ জানলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। মুজাফ আর মুজাফিলের মাঝে যদি আমরা জানি দুই কুল্লির মাঝে নিসবত কয় প্রকার? 4 প্রকার। নিসবতে তাবায়ুন, নিসবতে তাসাবি, উমুম খুসুস মুতলাক, উমুম খুসুস মিন ওয়াজিহিন। মুজাফ আর মুজাফিলা এখানে দুটা শব্দ না? উভয়ের মাঝে যদি নিসবতে তাবায়ুন হয়, উভয়ের মাঝে যদি নিসবতে তাবায়ুন, আর মুজাফিলা এটা যদি মুজাফের জন্য জরফ না হয়, কয় শর্ত? 2। মুজাফিলের মাঝে যদি নিসবতে তাবায়ুন হয়, মানে মুজাফ আলাদা জিনিস, মুজাফিলা আলাদা জিনিস। নিসবত তাবায়ুন মানে একটা আরেকটার উপর প্রয়োগ হয় না, একটার কোনো ফরদ আরেকটার কোনো ফরদের উপর প্রয়োগ হয় না। যেমন ইনসান আর হাজর, হাজর মানে পাথর, ইনসান মানে মানুষ। কোনো ইনসান কি পাথর, আবার কোনো পাথর কি ইনসান, এ পরস্পর বিপরীত, এটাকে বলা হয় নিসবতে তাবায়ুন। তাহলে হাজর এবং ইনসানের মাঝে সম্পর্ক কি? নিসবতে তাবায়ুন। মুজাফ আর মুজাফিলাই উভয়ের মাঝে যদি নিসবতে তাবায়ুন হয়, আবার মুজাফিলাটা যদি মুজাফের জন্য জরফ না হয়, সময় কিংবা স্থানও না হয়, এই দুইটা জিনিস পাওয়া গেলে তখন এটা এজাফত বা মানা লাম হবে। কিসের অর্থ হবে? বা মানা লাম। যেমন নাকি দেখেন কলমু রজুলিন, কলমু, আচ্ছা কলম এবং রজুল উভয়ের মাঝে নিসবত তাবায়ুন না? কোন কলম কি রজুল, রজুল কি কলম, তাহলে পরস্পর বিপরীত, নিসবতে তাবায়ুন। আবার মুজাফিলায় যেটা রজুল সেটা কি কলমের জন্য জরফ, সময় বা স্থান, তাহলে এই দুটা যখন পাওয়া গিয়েছে তাহলে নিসবতে তাবায়ুন। আবার মুজাফিলাটা জরফ হয়নি, সে কারণে এজাফত বা মানা লাম। কলমু রজুলিন মানে কলমুন লি রজুলিন, কলমুন, ঠিক আছে? আর যদি মুজাফ আর মুজাফিলার মাঝে নিসবতে তাসাবি হয়, ওই তাসাবি মানে দুইটা কুল্লি, দুই কুল্লির প্রথমটা যাকে বোঝায় দ্বিতীয়টাও হুবহু তাকে বোঝায়। এটার প্রত্যেক আফরাদ এটার প্রত্যেক আফরাদকে বোঝায়, এটার প্রত্যেক আফরাদ এটার প্রত্যেক আফরাদকে বোঝায়। এটাকে বলা হয় নিসবতে তাসাবি। যেমন মানচিকির মধ্যে আমরা উদাহরণ দিলে ইনসান এবং হাইওয়ানে নাতেক, ইনসান এবং ইনসানের মধ্যে যত আফরাদ, হাইওয়ানে নাতেকের মধ্যে হুবহু তত আফরাদ, একটাও বেশ কম নেই, একটাও ইনসান হাইওয়ান আতেক মানে তো ইনসান, তো দুটো এক না? তাহলে ইনসানের মধ্যে কে কে জায়েদ বা করা হলে যারা বলবেন সবাই হাইওয়ানে না থেকে আছে। এমন কোনো আফরাদ নেই যেটা হাইওয়ানে না থেকে আছে, ইনসানে নেই। আবার এমন কোনো প্রাণী, এমন কোনো আফরাদ নেই যেটা ইনসানে আছে, হাইওয়ানে না থেকে নেই। এই দুটাকে বলা হয় নিসবতে তাসাবি। এখন মুজাফিলাই এই দুটার মাঝেও যদি নিসবতে তাসাবিতা হয়, সম্পর্ক যদি তাসাবির হয়, যেমন নাকি দেখেন লাইসু আসাদিন, লাইস মানে সিংহ, আসাদ মানে সিংহ। লাইস যাকে যাকে বোঝায়, আসাদও তাকে বোঝায়, তো নিসবতে তাসাবি না? ও নিসবতে তাসাবি যদি হয় ওই এজাফত জায়েজ নেই। নিসবতে তাসাবি হলে এজাফত কি নেই? তখন এটা ইজাফত শাই ইলা নাফসিহিল আযম আসবে, নিজের দিকে নিজে এজাফত, নিজের দিকে। তাহলে যদি মুজাফিলার মাঝে নিসবতে তাসাবি হয়, এজাফত জায়েজ নাই। লাইসু আসাদিন, লাইস যে আসাদ সে, লাইস মানে সিংহ, আসাদ মানে সিংহ, সে কারণে এজাফত জায়েজ নাই। বুঝছেন? এটা দুই প্রকারের নিসবত তাসাবি জায়েজ নাই। তাবায়ুন হলে মুজাফিলা যদি জরফ না হয় তখন বমানা লাম। যদি মুজাফ আর মুজাফিলের মাঝে উমুম খুসুস মুতলাকের সম্পর্ক হয়, উমুম খুসুস মুতলাক মানে দুই কুল্লির তাসাবিটা একটার মধ্যে হবে না। নিসবতে তাসাবি হলে এজাফতটা জায়েজ নেই, এটার মধ্যে আর কিছু কথা নেই। নিসবতে উমুম খুসুস মুতলাক মানে দুই কুল্লির মাঝে সম্পর্ক হচ্ছে এভাবে, এক কুল্লি আরেক কুল্লির প্রত্যেক আফরাদকে অন্তর্ভুক্ত করে, এক কুল্লি আরেক কুল্লির প্রত্যেক আফরাদকে, দ্বিতীয় কুল্লিটি প্রথম কুল্লির বাজ আফরাদকে অন্তর্ভুক্ত করে। এই উভয়ের মাঝে সম্পর্ককে বলা হয় নিসবতে উমুম খুসুস মুতলাক। যেমন হাইওয়ান আর ইনসান, হাইওয়ান, আচ্ছা হাইওয়ান কুল্লি, এটা ইনসানের প্রত্যেক আফরাদকে অন্তর্ভুক্ত করে না? এমন কোনো ইনসান আছে যে হাইওয়ান না? হাইওয়ান মানে প্রাণী, তো প্রাণী ছাড়া কি ইনসান হতে পারবে? তাহলে ইনসানের প্রত্যেক আফরাদ কোথায় আছে? কিন্তু ইনসানে কি হাইওয়ানের প্রত্যেক আফরাদকে অন্তর্ভুক্ত করে না? হাইওয়ানের মধ্যে তো গরু গাধাও আছে, ইনসানের মধ্যে তো গরু গাধা নেই। তাহলে হাইওয়ানে ইনসানের প্রত্যেক আফরাদকে অন্তর্ভুক্ত করে, ইনসানে হাইওয়ানের প্রত্যেক আফরাদকে অন্তর্ভুক্ত করে না। সুতরাং ইনসান এবং হাইওয়ান, প্রত্যেক ইনসান হাইওয়ান
প্রত্যেক হাইওয়ান ইনসান নয়, ঠিক আছে? সুতরাং ইনসান এবং হাইওয়ানের মাঝে নিসবত হলো নিসবতে উমুম খুসুস মুতলক, একটা আম একটা হাস, এরকম নাম। জি তো এখানে মুজাফ আর মুজাফিলাই উভয়ের মাঝে যদি নিসবতে উমুম খুসুস মুতলক হয়, হয় তো নিসবতে উমুম খুসুস মুতলক হওয়াটা মুজাফ মুজাফিলের মাঝে দুইভাবে হতে পারে। আচ্ছা, নিসবতে উমুম খুসুস মুতলকের মধ্যে একটা আম একটা খাস দেয় না, জি একটা আম একটা খাস যেমন হাইওয়ান আম ইনসান খাস, এরকম না? জি। তো এই মুজাফ মুজাফিলের মাঝে যে নিসবতে উমুম খুসুস মুতলক, হয়তো মুজাফ আম হবে না হয় মুজাফিলাই আম হবে। মুজাফ আম মুজাফিলা খাস, মানে মুজাফের মধ্যে মুজাফিলের আফরাদও আছে আর বাইরের জিনিসও আছে। আর মুজাফিলের মধ্যে মুজাফের সব আফরাদ নাই, বাজ আফরাদ আছে। যে কোনো একটা আম হলো তো তো মুজাফ আম মুজাফিলাই খাস, এরকম হতে পারে। মুজাফ যদি আম হয়, মুজাফিলাই যদি খাস হয়, মুজাফ যদি আম হয় আম হয় আর মুজাফিলাই যদি খাস খাস হয়। যেমন ইলমুল ফিকিহি, ইলমুল দেখেন না, ইলমুল ফিকিহি আলম এবং ফিকার মাঝে সম্পর্ক হলো উমুম খুসুস মুতলক। কেন? আলমের মধ্যে ফিকা আছে, আচ্ছা আলমের মধ্যে ফিকা, ফিকা ছাড়া তো আলমের মধ্যে আরো আছে। আলমের মধ্যে ইলমুল আকায়েদ আছে কি নাই? ইলমুল আকায়েদ আছে, আছে আবার ইলমুল হাদিস আছে কি নাই? জি আরো অন্যান্য ইলমুল কোরআন আছে কি নাই? ইলমুল তাফসির আছে কি নাই? আছে সবগুলো আছে। আর ইলমুল ফিকাও আছে। আছে তাহলে আলমের মধ্যে ফিকা ছাড়াও আরো আছে। তবে চলে আলমের মধ্যে ফিকার প্রত্যেক আফরাদ আছে, আর ফিকার মধ্যে আলমের প্রত্যেক আফরাদ নেই। নেই তাহলে আলম হলো আম, ফিকা হলো খাস যদি উমুম খুসুস সম্পর্ক হয়, উমুম খুসুস মুতলক। মতলব আর মুজাফটা যদি আম হয়, মুজাফিলা যদি খাস হয়, তখনও বমানা লাভ, তখনও বমানা লাম লাভ। তাহলে সুতরাং ইলমুল ফিকিহি এটা এজাফত বমানা লাভ। লাম আর যদি মুজাফটা খাস হয়, মুজাফিলা আম হয়, আগে ছিল যে মুজাফ আম মুজাফিলা খাস, এখন হয়ে গেছে মুজাফ খাস মুজাফিলাই আম, এরকম যদি হয়। যেমন ফিকুহুল ইলমি, দেখেন ফিকুহুল ও ফিকুহু মুজাফ, আল ইলমি মুজাফিলাই, কোনটা আম? ফিকুহু এটা খাস, খাস ফিকুহু হয়ে গেছে খাস, আর আল ইলমি যেটা মুজাফিলাই সেটা হয়ে গেছে আম। কারণ ফিকা তো এলামের একটা ফরক, এলামের মধ্যে তো আরো অনেক আছে। তো মুজাফিলাটা যদি আম হয়ে যায়, ওই আজাবত জায়েজ নেই। তাহলে আমরা কি জানলাম? নিসবতে উমুম খুসুস মুতলকে দুইভাবে হতে পারে। কারণ নিসবতে উমুম খুসুস মুতলকে যে কোনো একটা আম হয়, একটা খাস হয়। তো যেটা আম হবে, যদি মুজাফ আম হয় এজাফত বমানাল আম, মুজাফিলাই যদি আম হয় ওই এজাফত জায়েজ নেই, ওই এজাফত কি নেই। জায়েজ এ কারণে ইলমুল ফিকিহি জায়েজ, ফিকুহুল ইলমি জায়েজ নেই। ইলমুল ফিকিহি ফিকুহুল ইলমি, জায়েজ কারণ ফিকা খাস হয়ে গেছে, যে মুজাফ যদি খাস হয়ে যায় এটা তো জায়েজ নাই। মুজাফকে আম হতে হবে, মুজাফিলাকে খাস হতে হবে, ইলমুল ফিকিহি বমানাল আম হবে। কেমন? জি এরপরে দেখেন আরেকটা নিসবত বাকি আছে, নিসবতে উমুম খুসুস মিন ওয়াজিহিন। নিসবতে খুসুস মিন ওয়াজহ এখানে একটা যে কোনো একটা আম হয় যে না, একদিক দিয়ে এটা আম হয় আরেক দিক দিয়ে এটা আম হয়। এক কথায় নিসবতে উমুম খুসুস মিন ওয়াজিহিন বলা হয়, যার মধ্যে তিনটা মাদ্দা পাওয়া যাবে। কয়টা মাদ্দা? তিনটা বিষয় পাওয়া যাবে। কয়টা বিষয়? একটা মাদ্দা হলো মাদ্দায়ে ইজতিমাই, যে দুইটার মাঝে আমরা সম্পর্ক নির্ণয় করবো, দুটোটার মধ্যে আছে এরকম বিষয়, এটাকে বলা হয় মাদ্দায়ে ইজতিমাই। আর দুইটা পাওয়া যেতে হবে মাদ্দায়ে ইফতিরাকি। ইফতিরাকি দুইটা, একটা মাদ্দা ইফতিরাকি মিন জানিবিল আউয়াল, মিন মাদ্দা ইফতিরাকি মিন জানিবিস সানি, মানে মাদ্দা ইফতিরাকি এটার মধ্যে থাকলে এটার মধ্যে নেই। একটা বিষয় পাওয়া যেতে হবে এটার ভিতরে আছে, এটার ভিতরে আরেকটা পাওয়া যেতে হবে এটার ভিতরে আছে, এটার ভিতরে নেই। মাদ্দা ইফতিরাকি কয়টা লাগবে? দুইটা। এই তিনটা জিনিস পাওয়া গেলে উভয়ের মাঝে নিসবতকে বলা হয় নিসবতে উমুম খুসুস মিন ওয়াজিহিন। যেমন নাকি হাইওয়ান এবং আবিয়াত। হাইওয়ান মানে প্রাণী, আবিয়াত সাদা। সাদা আচ্ছা, সাদা এবং প্রাণী এই দুটার মাঝে একটা এমন জিনিস বলেন যেটা হাইওয়ানের মধ্যেও আছে সাদার মধ্যেও আছে, এটা মাদ্দা ইজতিমাই হবে না? যেমন সাদা বক, সাদা বক সেটা হাইওয়ানও, আবার সেটা সাদাও, দুটার মধ্যে আছে কি নেই? আছে। এখন মাদ্দা ইজতিমাই পাওয়া গেল, মাদ্দা ইফতিরাকি পাওয়া যেতে হবে। প্রথমে একটা মাদ্দা ইফতিরাকি পাওয়া যেতে হবে হাইওয়ানের দিক দিয়ে, মানে হাইওয়ানে আছে আবিয়াদে নেই। যেমন কাক, কালো কাক, কালো কাক, কালো কাক এটা হাইওয়ানে আছে তবে আবিয়াদের মধ্যে নাই। আবার আরেকটা পাওয়া যেতে হবে যেটা আবিয়াদের মধ্যে আছে হাইওয়ানের মধ্যে নাই, যেমন সাদা কাপড়। তো সাদা কাপড় সাদার মধ্যে আছে কি নেই? আচ্ছা, হাইওয়ানের মধ্যে আছে। এই সুতরাং হাইওয়ান এবং আবিয়াদের মাঝে নিসবত হলো নিসবতে উমুম খুসুস মিন ওয়াজিহিন। এখন মুজাফ আর মুজাফিলের মাঝে যদি উমুম খুসুস মিন ওয়াজিহিন কি হয়, নিসবত হয়। মুজাফ আর মুজাফিলাই এগুলোর মাঝে যদি উমুম খুসুস মিন ওয়াজিহিনের নিসবত হয়, যেমন খাতামু ফিদ্দাতিন, দেখেন উমুম খুসুস মিন ওয়াজিহিন কেমনে? খাতামু ফিদ্দাতিন, খাতামু, তো খাতামু ফিদ্দান দেখেন তো আগে, খাতাম মানে আংটি, ফিদ্দা মানে রূপা। উভয়ের মাঝে এমন একটি আফরাদ দেখান
যেটা খতামের মধ্যে আছে ফিদ্দার মধ্যে আছে। যেমন আমি বললাম রূপার আংটি, রূপার আন্টি রূপার আংটি, এটা আংটিও না জি আবার সেটা রূপাও না, রূপা তো জোড়ার মধ্যে আছে কি নাই? আছে। এরপর একটা জিনিস দেখান যেটা খতামের মধ্যে আছে ফিদ্দার মধ্যে নেই, যেমন লোহার আংটি, লোহার আংটি এটা আংটির ভিতরে আছে কি নাই? আছে এটা আংটি তো, জি আবার ফিদ্দার মধ্যে আছে এটা। নাই আচ্ছা, আবার আরেকটা জিনিস দেখান যেটা ফিদ্দা কিন্তু আংটি নয়, আন্টি না যেমন রূপার পাত্র, পাত্র রূপার পাত্র রূপা কিনা জি। কিন্তু আংটি তো না। না তো উভয়ের মাঝে তিনটা মাদ্দা পাওয়া গিয়েছে বিদায় উমুম খুসুস মিন ওয়াজিহিন। উমুম খুসুস, মিন ওয়াজহি তো উমুম খুসুস মিন ওয়াজিহিন যদি মুজাফ আর মুজাফিলার মাঝে সম্পর্ক হয় হয় তখন আমাদেরকে দেখতে হবে মুজাফ আসল না মুজাফিলা আসল। আসল মানে এটা কি মুজাফিলা থেকে কি মুজাফটা গঠন হয়েছে কিনা। যদি মুজাফিলা থেকে মুজাফটা গঠন হয়, হয় মুজাফিলা যদি আসল হয় মানে মুজাফিলা থেকে যদি মুজাফটা গঠন হয়, আসল মানে তার থেকে গঠন হওয়া, হওয়া তখন হবে যে এজাফত বমানা মিন, কি এজাফত বমানা, মিন যেমন হতাম ফিদ্দাতিন উভয়ের মাঝে হুজুস মিন ওয়াজিহিন সম্পর্ক। আবার মুজাফিলা যেটা ফিদ্দতিন, ফিদ্দতিন থেকে হতাম গঠন হয়েছে, গঠন হয়েছে তাহলে এজাফত বমানা মিন। মিন আর যদি মুজাফিলা থেকে মুজাফটা গঠন না হয়, উভয়ের মাঝে কিন্তু নিসবত হুজুস মিন ওয়াজিহিন, এরপরেও যদি মুজাফিলা থেকে মুজাফটা গঠন না হয় তখন এজাফত বমানা লাম। আবারও হয়ে যাবে কি অর্থ এজাফত বমানা লাম, যেমন নাকি ফিদ্দাতু হতামিন, এটা লামের অর্থ ফিদ্দাতুন লিল হতাম অর্থ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই হলো নিসবতের মাধ্যমে হ্যাঁ মুজাফিলা যদি আসল হয় মিন, মুজাফিলা আসল না হলে লাম। তাহলে আমরা নিসবতের মাধ্যমে জানলাম কখন কোন কোন সময়ের মধ্যে এজাফত লামের অর্থ হবে, মিনের অর্থ হবে, কোন সময়ে ফির অর্থ হবে। ঠিক আছে, এরপর আরেকটা ইয়া দেখেন যেটা এজাফত বমানা লাম আছে, এজাফত বমানা সেখানে লামকে প্রকাশ করে দেখিয়ে দেওয়া শর্ত না, লামকে প্রকাশ করতে পারাটা শর্ত না, শুধু লামের অর্থ থাকলে হবে। লামের অর্থ থাকলে কতগুলোর মধ্যে লামেটাকে প্রকাশ করা যায়, যেমন গুলামুল জাইদিন বলা যায় গুলামুল লিজাইদিন, গুলামুল লিজাইদিন এভাবে ব্যবহার আছে। আবার যেটা ইলমুল ফিকিহি, আচ্ছা ইলমুল ফিকিহির মধ্যে এজাফত বমানা লাম না, ইলমুল ফিকিহির মধ্যে এজাফত বমানা লাম, কারণ উসুস মুতলাক সম্পর্ক। আর মুজাফ হলো আম, মুজাফিলা খাস, সেটা হয় এজাফত বমানা লাম। আর মুজাফ যদি খাস হয়ে যায়, মুজাফিলা যদি আম হয় এজাফত জায়েজ নাই। তাহলে ইলমুল ফিকিহি এজাফত বমানা লাম কিনা, তো বমানা লাম হলে এখানে কিন্তু ইলমুল ফিকিহিকে ইলমুল লিল ফিকিহি বলা জায়েজ নাই, লামকে প্রকাশ করা কেন? আরবরা এই ধরনের এর মধ্যে যেখানে মুজাফ আম মুজাফিলা খাস, সেখানে আরবরা কোনো জায়গার মধ্যে লামকে প্রকাশ করেনি। তো লামকে আরবরা যেহেতু প্রকাশ করেনি, আমরা প্রকাশ করতে পারবো। তাহলে লাম বমানা লাম, লামের অর্থ থাকলে হবে। এখানে লামেটাকে প্রকাশ করা যাচ্ছে কিনা এটা কোনো প্রয়োজন নাই, প্রকাশ করা যাক কিংবা না যাক। এই কারণে আমাদের মুসান্নিফে বিতাকদিরিল লাম বলে নাই, এজাফত কয়েক প্রকার, ইম্মা বিমান আর লাম বসে। কি বলছে? ইম্মা লামের অর্থ থাকলে হবে, লাম মুকাদ্দর বললে তো লাম এটাকে তোলা জায়েজ হতে হবে। এখন লামের অর্থ থাকলে হবে, লামটা দেখা যাক কিংবা না যাক, লামের অর্থ থাকলে বুঝতে হবে এটা এজাফত বা মানা লাম। ঠিক আছে, ঠিক অনুরূপভাবে কুল্লু ওয়াহিদিন, এখানেও দেখেন কুল্লু ওয়াহিদিন, কুল্লু কিন্তু আম, ওয়াহেদ কিন্তু খাস। ওয়াহেদ এটা কুল্লুর ভিতরে আছে, আরো কিছু কুল্লুর ভিতরে আছে, তাহলে কুল্লু আম হয়ে গেছে না? যদি মুজাফটা আম হয়, মুজাফিলা খাস হয়, তখন কি এজাফত বা মানা লাম। এখানেও কিন্তু লামকে প্রকাশ করা জায়েজ নাই। এই জায়গার মধ্যে কুল্লু ওয়াহিদিন, কুল্লুল্লি ওয়াহিদিন বলা জায়েজ নাই, জায়েজ না থাকুক লামের অর্থ থাকলে হবে। আচ্ছা, এখানে লামের অর্থ কেমনে আছে? এখানে তাখসিসের অর্থ নাই, ইরতিবাতের অর্থ আছে। ইরতিবাত সম্পৃক্ত হওয়া, ইরতিবাত মানে কি হওয়া? সম্পৃক্ত হওয়া। যেমন এখানে আমরা ইখতিসাস কেমনে ধরবো? এর আগে ধরেছি হতামু ফিদ্দাতিন, সেটা যদি বলি ফিদ্দাতু হতামিন, ফিদ্দাতু তখন এজাফত বা মানা লাম না, তো ফিদ্দাতু হতামিন রূপা কি আন্টির জন্য খাস না, এটা তো আরেক কিছুর জন্য হতে পারে। তো এরপর আমরা ইখতিসাস বলছি যে ইখতিসাস মানে কাজ হয়ে যাওয়া, এটা হলো বমানা ইরতিবাত, বমানা ইরতিবাত। আচ্ছা, এরপরে কতগুলো লাজামুল এজাফত আছে না? লাদা, ইন্দা, দুনা, এগুলো হলো লাজামুল এজাফত। এজাফত ছাড়া এগুলাকে ব্যবহার জায়েজ নাই। এগুলোর মধ্যে বমানা লাম, এগুলাও কি বমানা লাম হলেও লামকে প্রকাশ জায়েজ নাই। এক কথা সারাংশ এটা, লাম যে বমানা লাম, এটা লামের একটা অর্থ থাকলে হবে, ইখতিসাসের ইরতিবাতের মুলাবাসার অর্থ থাকলে হবে, লাম এটাকে প্রকাশ করা জায়েজ হওয়া শর্ত নয়। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, গুলাম এখানে ইরতিবাত হতে তাখসিস না। গুলামু জাইদিন, গুলামটা জায়দের জন্য হতে পারে, অন্য কারোর জন্য হতে পারে। এখানে হলো গুলামটা জায়দের সাথে সম্পৃক্ত, ইখতিসাসের ভিতরে একটা ইরতিবাতের অর্থ আছে। ঠিক আছে, আচ্ছা। এরপর আরেকটা ফায়দা দেখেন, কতগুলো ইজাফতুল আদত ইলাল আদত আছে না? ওই আদত মাদুদের কায়দার মধ্যে 3 থেকে 10 পর্যন্ত মাদুদ জামা হবে, জের হবে, তো যেখানে হয় আদতটা মুজাব, মাদুদটা মুজাফিলা। এই কারণে এজাফত যেটা জের হয় সালাসাতু রিজালিন, সালাসাতু মুজাব,
রিজাল মুজাফিলাই এরকম আছে কিনা ইজাফাতুল আদত ইলাল মাদুদ আছে। আবার কতগুলো আছে ইজাফাতুল আদত ইলাল আদত, ইজাফাতুল আদত যেমন সালাসু মিয়াতিন 300, তো সালাস এটাও আদত, মিয়াতিন এটাও তো আদত, কিন্তু তার কিবার মধ্যে মুজাফ মুজাফিলাই না। আবার কতগুলো আছে ইজাফাতুল মিকদার ইলাল মুকাদ্দার, ইজাফাতুল মিকদার ইলাল রিতুলু জাইতিন, রিতিল হলো মিকদার, জাইদ এটা হলো মুকাদ্দার, মুকাদ্দার মানে যাকে পরিমাণ করা হয়, পরিমাণ যেটা দিয়ে করা হয় এটা মিকদার, যেটাকে করা হয় মুকাদ্দার। ইজাফাতুল মিকদার ইলাল মুকাদ্দার, রিতুলু জাইতিন, এই ধরনের যেগুলো আছে এগুলো কোন প্রকার ইজাফাতের মধ্যে যাবে, এগুলা কোন প্রকার ইজাফতের মধ্যে যাবে, এগুলো সবগুলো ইজাফত বা মানা লামের মধ্যে যাবে। আল্লামা আব্দুর রহমান জামি বলতেছে এগুলো সবগুলো ইজাফত বা মানা লামের মধ্যে যাবে। কেন? এগুলোর মধ্যে তো আমরা ইজাফত বা মানা মিল ধরতে পারি, সালাসাতু রিজালিন, সালাসা যে রিজাল তো সে না, এটা এই কারণে যে আমরা পড়েছি ইজাফত বা মানা মিন হওয়ার জন্য মুজাফিলাই আসল হতে হবে, মানে মুজাফিলাই থেকে মুজাফ গঠনকৃত হতে হবে। মুজাফিলা থেকে মুজাফতা গঠন হতে খতাম ফিদ্দা, 3 ফিদ্দা থেকে কি গঠন হয়েছে খতাম, এরকম হতে হবে। সালাসাতু রিজালিন, রিজাল থেকে কি সালাসা গঠন হয়েছে, সালাসু মিয়াতিন, মিয়াত থেকে কি সালাসু গঠন হয়েছে, রিতুলু জাইতিন, জায়েদ থেকে কি রিতুল গঠন হয়েছে, এগুলোতে নাই। কিন্তু খতামে ফিদ্দা তিনি দেখেন আনটি এটা তো বনছে যে কিসের মাধ্যমে, ফিদ্দার মাধ্যমে, সে কারণে এগুলো সবগুলোর মধ্যে ইজাফত কি অর্থে, লাম অর্থে, এগুলো সবগুলোর মধ্যে ইজাফত মিন অর্থে না, ইজাফত লাম কি অর্থ হবে, ইজাফত লাম অর্থ হবে। আচ্ছা, এরপর দেখেন কতগুলো শব্দ আছে মুতাওয়াক্কিল ফিল ইবহাম, না মিসলু গায়রু সাওয়া নাহাবু শিবহু, মুতাওয়াক্কিল ফিল ইবহাম মানে যেগুলো মারাফার দিকে ইজাফত হলে মারাফা হয় না, এমনি তো মুজাফিলা মারাফা হলে মুজাফা মারাফা হয়ে যায়, এগুলো মুজাফিলা মারাফা হলেও মারাফা হয় না, এগুলা মুতাওয়াক্কিল ফিল ইবহাম। মুতাওয়াক্কিল ফিল ইবহাম যেগুলো আছে এখান থেকে একটা আছে গয়র, কি আছে গয়র, এরা মারাফার দিকে ইজাফত হলে কি হয় না, মারাফা হয় না। তবে গয়রের মুজাফিলায় যদি এমন একটা বস্তু হয় যে বস্তুর বিপরীত শুধু একটা বস্তু, যেটাকে তার বিপরীত দ্বারা চেনা যায়, যেটাকে তখন মারাফার দিকে ইজাফত হলে মারাফা হয়ে যাবে, বুঝছেন? এখন এমনি মারাফার দিকে ইজাফত হলে মারাফা হয় না। তবে মুজাফিলায় যদি এমন একটা বস্তু হয় যাকে তার বিপরীতের মাধ্যমে চেনা যায়, তার বিপরীত যদি শুধু একটা বস্তু হয়, তখন গয়রটা মারাফার দিকে ইজাফত হওয়ার কারণে ওই মারাফার দিকে মারাফা হয়ে যাবে। যেমন আলাইকা বিসসুকুনি, তুমি সাকিনকে আবশ্যক করো, আলাইকা ইসমে ফেল, আলাইকা বিসসুকুন গায়রিল হারাকাত, আলাইকা বিসসুকুন গায়রিল আসসুকুন মৌসুফ, গায়রিল হারাকাত সিফাত। এখন গায়রের মুজাফিলাই কি আল হারাকাত, আল হারাকাতের বিপরীত কয়টা আছে, একটা সাকিন, হরকাতের বিপরীত আর কিছু আছে। মুজাফিলাই যদি এমন একটা জিনিস হয় যেটার বিপরীত শুধুমাত্র একটা আছে, যেটাকে তার বিপরীতের মাধ্যমে চেনা যায়, সুকুনের মাধ্যমে কি হারকাতকে চেনা যায় না, হারকাতের মাধ্যমে সুকুনকে চেনা যায় না, হারকাত না হলে সুকুন, সুকুন না হলে হরকাত, ঠিক আছে? তাহলে এটা মারাফা ফায়দা দেবে। আরেকটা ফায়দা কি, আমরা জানি ইজাফতে মানবীতে মুজাফের শুরুতে আলিফ লাম হয় না, তবে গয়রের শুরুতে কখনো কখনো আলিফ লাম এসে যায়। গয়রেটা মুজাফ, এরপরে আলিফ লাম, যেমন নাকি শরহে জামিতে এই কালামের সংজ্ঞা আল কালামু লফজুন তাদাম্মানা কালিমাতাইনি বিল ইসনাদ। তো এখানে ফাওয়ায়েদে কুইত বর্ণনা করতে গিয়ে আল্লামা আব্দুর রহমান জামি কি বলতেছে, বিকয়দিল ইসনাদ, ইসনাদের শর্ত দ্বারা খরজাতিল মুরাক্কাবাতুল গায়রুল কালামিয়া, মুরাক্কাবাতে গায়রে কালামিয়া বের হয়ে গেছে, মানে মুরাক্কাবে গায়রে মুফিদ বের হয়ে গেছে। কালামের জন্য বিল ইসনাদ বলেছে, গায়রে মুফিদ যেগুলো আছে মুরাক্কাবে ইজাফি, মুরাক্কাবে গায়রে মুফিদ না, গুলাম মুজাহিদিন, আবার মুরাক্কাবে বেনাই আহাদা আশারা, মুরাক্কাবে ইমতিজাজি, মুরাক্কাবে মাজজিও বলা হয়, মানা সরাফও বলা হয়, বালা বাক্কু, হাদরা মাউতু, মাহাদি কারুব, মাহাদি আদ্দার কুতুনি, এই ধরনের শব্দ যেগুলো আছে, হল্লি কান, এগুলো সবগুলো কি হয়ে গিয়েছে, বের হয়ে গেছে, কারণ এগুলো তো এসনান নেই, এগুলোর মধ্যে কি নেই, এসনান নেই। আবার মুরাক্কাবে সৌতি, সিবাওয়াই, লিফতাওয়াই, মুরাক্কাবে তাওসিফি, রজুলুন আলিমুন, ঠিক আছে? এগুলো সব বের হয়ে গেছে, কেন? এগুলোর মধ্যে ইসনাদ নেই। তো এই কথাটি বর্ণনা করতেছে এভাবে, ওয়া বিকাইদিল ইসনাদি খরজাতিল মুরাক্কাবাতুল গায়রুল কালামিয়া। তো গায়রু মুজাফ আল কালামিয়া তো মুজাফিলাই, এরপর আল গায়রুল শুরুতে আলিফ লাম আছে, মানে ইজাফতে মানবীতে মুজাফের শুরুতে আলিফ লাম আসে না, তবে গয়রের শুরুতে কখনো কখনো আসে, গয়রের শুরুতে কখনো কখনো, বুঝছে না এটুকু? আচ্ছা।